একসময় একটা কিপ্যাড ফোন ছিল, তাতে রিচার্জ করানোর জন্য বাবার কাছে টাকা চাইতেন। পড়াশোনা চলাকালীন বন্ধুদের সাথে সংযোগ রাখার জন্য ওই একটা কিপ্যাড ফোনই ছিল তার মাধ্যম। কখনো কখনো বন্ধুদের খুব বেশি প্রয়োজনে মিসড কল ছিল তার একমাত্র ভরসা। তাতে কেউ কেউ বিরক্ত হতেন, কেউ বা মজার ছলে বলতেন, আর কত ভিখারির মতো থাকবি উজ্জ্বল। হ্যাঁ, আজ এই গল্পটা বলার পেছনে রয়েছে বহু পুরনো স্মৃতির সাথে উজ্জ্বলের বর্তমান পরিস্থিতির অসামঞ্জস্যতা। একমাত্র ভাইকে হারিয়েছেন অভাবের দরুন, টাকার জন্য মাকে ধরতে হয়েছে অন্যের পা। অসুস্থতা, টাকার অভাবে যেখানে চিকিৎসা হয়নি বড় ভাইয়ের। আজ কথাগুলো মনে করানোর পেছনে সেই হোটেল বয় উজ্জ্বলের একা সফলতার গল্পের জন্য নয়। ছেলেটার বয়স খুব কম, আর এই কম বয়সে পৃথিবীর বহু প্রতিকূলতার সামনে দিয়ে বয়ে চলা উজ্জ্বল ভাবেন সাধারণ মানুষের কথা। একের পর এক প্রকল্প, যেখানে সোশ্যাল মিডিয়া থেকে অর্জিত অর্থগুলো এমনভাবে কাজে লাগাচ্ছেন যাতে করে একা উজ্জ্বল নয়, উপকৃত হন সকলেই। প্রথম প্রকল্প ফোন বাজার, যেখানে গরিব মেহনতি মানুষরা স্বপ্নের ফোন পেত খুব কম বাজেটে। তারপর ধামাল আড্ডা, যেখানে একটা সুন্দর পরিবেশে খাবার পাওয়া যায় খুব কম মূল্যে। তেমনি বহু মানুষের রোজগারের পথও তিনি সুগম করেছেন। এবার যা করলেন তাতে উপকৃত হবেন কোটি কোটি মানুষ। উজ্জ্বলের হাত ধরেই প্লে স্টোরে নামলো এমন একটি রিচার্জ অ্যাপস, যাতে প্রতিটা রিচার্জে নিশ্চিতভাবে আপনি পাবেন ক্যাশব্যাক, পে টু ব্যাক। এই অ্যাপ্লিকেশনটি ইতিমধ্যেই গুগল প্লে স্টোরে হিট করেছে। বাঙালি একটা ছেলের হাত ধরে এই অ্যাপস ইতিমধ্যেই 4.2 রেটিংয়ে আছে। 5 লাখের ওপরে মানুষ ইতিমধ্যেই এটাকে ইনস্টল করেছেন। গুগল থেকে পাচ্ছেন অ্যাওয়ার্ডও। প্লে স্টোরের সাজেশিং অপশনে 5 নম্বরে এই অ্যাপস এসেছে। এবার বলুন তো, কোনোদিন কেউ ভেবেছে যে ছেলেটা এক সময় তার হাতের সামান্য কিপ্যাড ফোনটা রিচার্জ করানোর টাকা ছিল না? আর ঠিক তার হাত ধরেই আজকের ধামাকাদার এই অ্যাপস, যেখানে মূল্যবৃদ্ধির বাজারে কেউ কাউকে 1টি টাকাও ধার দেয় না, সেখানে প্রতি রিচার্জে রিটার্ন ক্যাশব্যাক। হ্যাঁ, এগুলো সম্ভব কেবলমাত্র সেই অভাব দেখে বড় হওয়া ছেলেটার পক্ষেই। কারণ এই ছেলেটার প্রকৃত অভাব দেখেছেন, ভাইয়ের চলে যাওয়া দেখেছেন, মায়ের করুণ কান্না দেখেছেন, দেখেছেন বাবাকে স্বল্প মজুরিতে গাধার মতো খাটুনি খাটতে। সত্যি বলতে ভাগ্য একদিনই পরিবর্তন হয় না ঠিকই, কিন্তু একদিন ঠিকই পরিবর্তন হয়। পশ্চিমবঙ্গের বুকে উজ্জ্বল থেকে বং মিডিয়া উজ্জ্বল কিন্তু আজ তার পরিবারের একমাত্র দৃষ্টান্ত। যেমন ঠিক তেমনি হাজারো বেকার যুবকদের চোখেও তিনি দৃষ্টান্ত। কি করে ঘুরে দাঁড়াতে হয়, কি করে প্রতিকূলতাকে পেছনে ফেলে স্বাবলম্বী হওয়া যায়।